রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলোয় ধূসরিত হোক, ওর নাকটা ধুলায় মিশে যাক যার সামনে আমার নাম বলা হলো আর ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। এই মাজলিস ততক্ষণ পর্যন্ত একটা ইবাদতের মাজলিসে রূপান্তরিত হবে না, মানে আপনি যেখানে উপস্থিত হয়েছেন মানেই যে ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে মাজলিস, এই কথা নয়। একটা কাজকে ইবাদতে রূপান্তরিত করার জন্য তার কিছু সিস্টেম আছে, পদ্ধতি আছে। তো এই মাজলিস ততক্ষণ পর্যন্ত ইবাদতে রূপান্তরিত হবে না যতক্ষণ না আল্লাহর নাম নেওয়া হচ্ছে, যতক্ষণ না রাসূলের উপর দরুদ পাঠ করা হচ্ছে। এক। দুই, শুধু তাই নয়, এই মাজলিস আপনি যদি এখানে বসে রাসূলের উপর দরুদ পাঠ না করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাজলিসটা তার জন্য কিয়ামতের দিন অনিষ্টের আফসোসের কারণ হবে। চিন্তা করা যায়? আলাইহিম তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, তারা এই মাজলিসে বসার জন্য কিয়ামতের দিন আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদেরকে পাকড়াও করবেন, ওয়া ইন শাআ আফা আনহুম, যদি চান তাহলে ক্ষমা করে দিবেন। মানে বোঝা যাচ্ছে যে রাসূলের উপর দরুদ পাঠ করার বিকল্প কোনো পথ নাই। বাড়াবাড়িও করা যাবে না, একবারে উদাসীনও হওয়া যাবে না, ইসলাম মাঝখানে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের অসংখ্য ফজিলত আছে, কল্পনাতীত। সংক্ষিপ্ত আকারে কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহকে মিটিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন, সুবহানাল্লাহ। তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, সুবহানাল্লাহ। আর কি লাগে? একবার দরুদ পাঠ করে কয়টা ফায়দা? 4টা ফায়দা। চিন্তা করা যায়? 10টা পাপ মুছে যাবে, 10টা নেকি লেখা হবে, 10টা রহমত আপনার উপর অবতীর্ণ হবে, আপনার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ। মনে থাকবে তো? মর্যাদা 10 স্তর উপরে উঠে যাবে মানে আল্লাহর কাছে আপনার একটা অবস্থান ছিল, আপনি নিচে ছিলেন। তো একবার দরুদ পড়েছেন, একবারে 1-2 স্তর নয়, একবারে এক চান্সে 10 স্তর উপরে উঠে গেছেন, সুবহানাল্লাহ। মানে প্রমোশন হলো যেমন 5 গ্রেড থেকে প্রমোশন হয়ে আপনার 15তে চলে যায়, যেমন 1 থেকে 10-এ চলে যায় যেমন একবারে, তো এরকম মনে করেন আল্লাহর কাছে আপনার প্রমোশন হয়েছে, 1 থেকে 10-এ চলে গেছে। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال, أبي بن كعب رضي الله تعالى عنه বলছে, كنت أقصر الصلاة على النبي صلى الله عليه وسلم, আমি আল্লাহ রাসূলের উপর খুব বেশি দরুদ পাঠ করতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু চাওয়া ছিল, তার কাছে আমি কিছু চাইতাম, তার কিছু কথা ছিল রব্বুল আলামিনের কাছে, কিছু কষ্ট ছিল, তো তিনি আল্লাহর কাছে এটা চাইতেন এবং তিনি রাসূলের উপর অনেক বেশি দরুদ পাঠ করতেন। তো একদিন আল্লাহর রাসূলকে এসে বলছে, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, আমি আপনার উপর খুব বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, আপনি একটু আমাকে বলেন তো আমি যতক্ষণ আল্লাহর দরবারে তার ইবাদত করছি তার মাঝে থেকে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা শিতা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা আমার উপর দরুদ পাঠ করো। তখন উবাই ইবনে কাব আবার বলছে, নিজে সময় নির্ধারণ করে নিয়ে বলছে, আর রুবু, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি 4/1 সময় আপনার উপর দরুদ পাঠ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই উত্তর দিচ্ছেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর, সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আবার বলছে, আন-নিসফ, ঠিক আছে আল্লাহ রাসূল, তাহলে আমি যতক্ষণ ইবাদত করি তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিচ্ছেন, মা শি, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর।
এবার উবাই ইবনে কাব বলছে, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার 4/3 সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল আবার একই উত্তর দিচ্ছেন, মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো, ফাইন জিতা ফাহুয়া খায়রুন লাক, এর চেয়েও যদি বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণকর। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব বলছে, হে আল্লাহর রাসূল, ইন্নী আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি খালি আপনার উপর দরুদই পাঠ করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমার যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া ছিল, তুমি যেটা চাইতে, তুমি যে কষ্টে ছিল, সব আল্লাহ রাব্বুল আলামিন এবার তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। গফিরা লাকা যামবাক, এবং তোমার পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। আমরা দোয়া করি রব্বুল আলামিনের কাছে, কিন্তু দোয়াতে আমাদের কিছু ত্রুটি থেকে যায়। সাধারণতই আমরা রাসূলের উপর দরুদ পাঠ করতে পারি না উপযুক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হওয়ার জন্য, দ্রুত দ্রুত দোয়া রব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করে আগে রাসূলের উপর ইচ্ছা মতো মন ভরে দরুদ পাঠ করতে হবে। তারপরে নিজের কাছে যা চাওয়ার আছে, আল্লাহর কাছে যা বলার আছে সেগুলো বলতে হবে, সেগুলো চাইতে হবে। আবার মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া যায়। আবার মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ওয়া সিফাত, তার নাম ধরে ডাকা যায় যে হে রহমান, হে দয়ালু। এইভাবে আমরা বলছিলাম আল্লাহ রাসূলের উপর দরুদের গুরুত্ব খুবই বেশি, খুবই বেশি, অপরিসীম। রাসূল সাল্লাম বলছেন, তোমরা বিশেষভাবে আমার উপরে জুমার দিনে দরুদ পাঠ করো। কেন? কেননা তোমাদের দরুদগুলি সব আমার কাছে জুমার দিনে পেশ করা হয়, এবং তোমাদের মাঝে থেকে যে যত বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কতগুলি ফায়দা দাঁড়ালো দরুদের, কতগুলি উপকারিতা দাঁড়ালো। যা শুনছেন তা মনে রাখতে হবে, ভুলে গেলে কাজ হবে না। প্রত্যেকটা একবারে মনোযোগ দিয়ে শুনে বারবার বলে বলে মনে রাখতে হবে, ভুলে যাওয়া চলবে না। আমরা আমাদের আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মাঝে সবচেয়ে সুন্দর ইবাদত করছে। মানে আল্লাহ আপনাকে যেই সময়টা জীবিত রেখেছেন এই পৃথিবীতে, এই সময়টা ঠিক একজন ছাত্র পরীক্ষার হলে পরীক্ষা দিলে যেমন তার 2 ঘন্টা সময় থাকে, শেষ হলে পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয়, সময় শুরু হলে প্রশ্ন দেওয়া হয়, শেষ হলে পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয়, ঠিক রব্বুল আলামিনের কাছে আপনার দুনিয়াবী জীবনটা ওই রকমই। আপনি এখন চিন্তা করেন যে আপনার জীবনের যে 20 বছর পার হলো, এখন চিন্তা করেন মনে হবে যেন খুব বেশি হলে 2 দিনের মতো মনে হচ্ছে আমার কাছে, মনে হয় না? কিয়ামতের একদিন পৃথিবীতে আপনার 60 বছরের সময়টা কিয়ামতের একদিনের কাছে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময়। এই 2 থেকে 3 মিনিট সময়, এর জন্য আমরা কত কি করি, অথচ এটা কিয়ামতের দিনে আপনি যেই সময়টুকু দাঁড়িয়ে থাকবেন ওই কিয়ামতের ময়দানে, তার শুধুমাত্র 2 থেকে 3 মিনিট সময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে শুধুমাত্র পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, খাতা নেওয়ার সময় হবে, তখন রব্বুল আলামিনের কাছে বান্দা 2 ভাগে বিভক্ত। একটা ভালো বান্দা
আর একটা হচ্ছে খারাপ বান্দা। যে ভালো বান্দা তার রূহ একভাবে কবজ করা হবে, যে খারাপ বান্দা তার রূহ আরেকভাবে কবজ করা হবে। আমরা এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিসের দিকে এগিয়ে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। আন আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার একবারের জন্য ভুলে যাবেন না, অভ্যস্ত হন। এই বক্তব্যে যতবার রাসূলের নাম আসবে একবারও যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে না যায়, ইনশাআল্লাহ। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহ রাসূলের সাথে একজন আনসার সাহাবীর জানাজার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, আমরা কবরস্থানে গিয়ে পৌঁছালাম, এখন পর্যন্ত তার কবরটা খনন করা হয়নি। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কবরস্থানে বসে গেলেন। ফাজালাসনা হাওলা, আমরা সাহাবীরাও আল্লাহ রাসূলের আশেপাশে বসে গেলাম। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, আল্লাহ রাসূলের হাতে একটা খড়ি আছে, উনি খড়িটা দিয়ে মাটিতে খোঁটরাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা এমন স্তব্ধ হয়ে বসে আছি, কাআন্না আলা রুউসিনা আত-তায়র, যেন পাখি আমাদের মাথার উপর বসে থাকবে। পরিবেশে বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর কোনো কিছু অথবা গুরুত্বপূর্ণ কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাচ্ছেন অথবা ঘটতে যাচ্ছে। হাত্তা রাফা রাসাহ, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা উঠালেন। ফাকাল, এবং বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। এইভাবে আল্লাহ রাসূল 2-3 বার তার সাহাবীদেরকে বললেন। বলার পরে এবার আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবাল মিনাল আখিরাহ ওয়া ইনকিতা'in মিনাদ দুনিয়া, যখন কোন মুমিন বান্দার দুনিয়া থেকে পরকালে যাওয়ার সময় হয়, মৃত্যুবরণের সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন আল্লাহর পক্ষ থেকে ওই মুমিন ব্যক্তির কাছে অসংখ্য ফেরেশতারা চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ওই ফেরেশতার দল এসে ওই মুমিন ব্যক্তিকে বলে, আল্লা তাখাফু, তুমি ভয় পেও না, তোমার ভয়ের কিছু নাই। ওয়ালা তাহজানু, তুমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার, তোমার নিকটতম কাছের প্রিয় মানুষগুলি ছেড়ে চলে যাওয়ার কারণে কষ্ট পেও না। ওয়ালা তাহজানু, তুমি কষ্ট পেও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ আর তার রাসূল করেছে। মানে এই ফেরেশতারা আসবে ওই মুমিন ব্যক্তি যেন ভয় না পায়, পরকালের দিকে উৎসাহিত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার সাহাবীদেরকে বলছেন, ওই ফেরেশতাগুলির চেহারা বর্ণনা করছেন। বিদুল ওয়াজহ, ওই ফেরেশতাগুলোর চেহারা হবে সাদা ধবধবে ফর্সা। বিদুল ওয়াজহ, কাআন্না আলা ওয়ুজুহিহিমুশ শামস, তাদের চেহারাগুলো এত সুন্দর মনে হবে যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে, সূর্য। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা এক প্রকার হানুত, সুঘ্রাণ। ইয়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা ওই ব্যক্তির দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এবার মালাকুল মাউত
যে মানুষের রূহকে কবজ করে সে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে ওই পরহেজগার ব্যক্তির মাথার পাশে বসবে, বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং ক্ষমার দিকে বের হয়ে আসো। আর আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন্না আত্মা, প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার প্রতিপালকের দিকে চলে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিস সিকা, তখন ওই পরহেজগার ব্যক্তির আত্মাটা বের হয়ে আসবে যেমন ভাবে মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফায়াখুযুহা, তখন মালাকুল মউত ওই রূহটাকে তার হাতে নেবেন, মালাকুল মউত ওই রূহটাকে নেবেন। ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারাফাতা আইন, তার আশেপাশে যে সুন্দর চেহারার ফেরেশতাগুলি বসেছিল, তারা ওই মালাকুল মউতের হাতে ওই সুন্দর আত্মাটাকে চোখের পলক বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় রাখতে দিবে না, তাড়াতাড়ি করে ওই আত্মাটাকে নিয়ে নেবে। ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফান, আত্মাটাকে নিয়ে ওই কাফনের ভিতরে রাখবে, জান্নাত থেকে নিয়ে আসা, ফি যালিকাল হানুত, এবং জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে রাখবে। ফায়াখরুজু মিনহা, তখন ওই কাফন থেকে, ওই রূহ থেকে এত সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করবে, এত সুন্দর ঘ্রাণ পৃথিবীতে কোথাও নাই। ফায়াসআদুনা বিহা, এবার তারা ওই আত্মাটাকে নিয়ে, ওই কাফনটার ভিতরে আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। فلا يمرون بها على ملأ من الملائكة إلا قالوا, যখনই তারা কোনো ফেরেশতার পাশ দিয়ে, ফেরেশতা দলের পাশ দিয়ে যাবে, তখনই ওই ফেরেশতারা এদেরকে জিজ্ঞাসা করবে মা হাদার রূহুত তাইয়্যিব, আরে এত সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মাটা কার গো? তখন ওই ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান অমুক, বিআহসানি আসমাইহি আল্লাযী ইউনাদুনাহু ফিদ দুনিয়া, তাকে দুনিয়াবী জীবনে সবচেয়ে সুন্দর যেই নামটা দিয়ে ডাকা হতো ওই নামটা তারা বলবে, বলবে যে মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, এইভাবে তার সুন্দর নামটা উল্লেখ করবে। এই জায়গায় ওই হাদিসের মাঝে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের নামটাই তো রেখেছেন খারাপ, যার কোনো অর্থ নাই, তখন আপনার ছেলেটার নাম কি ধরে ডাকবে তারা? আপনার ছেলেটার নামই তো দীপ্ত না হয়, প্রত্যয় না হয় রিভার, তো মানে আপনি ওর সূচনা করছেন যে ও যেন জান্নাতে না যায়, ওর জন্য যেন ভালো ফেরেশতা না আসে, আপনার পদক্ষেপটা যেন পরকালীন মুখী নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সাহাবীর মন্দ নাম শুনেছেন তখনই ওই নামটাকে পরিবর্তন করে দিয়েছেন। নামের ভূমিকা ইহকালেও আছে, পরকালেও আছে। আমরা বলছিলাম ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে। ফায়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, এক পর্যায়ে তারা এইভাবে প্রথম আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, প্রথম আসমানের দরজায় গিয়ে ওই আত্মার জন্য গেট খুলতে বলবে আসমানের। ফায়ুফতাহু লাহ, তখন তার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং এই সুন্দর আত্মাটাকে দেখে প্রত্যেক আসমানের কিছু ফেরেশতা তাকে অভ্যর্থনা জ্ঞাপন করবে এবং তাকে এক আসমান থেকে আর এক আসমানে পৌঁছে দিবে। এইভাবে আত্মা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রব্বুল আলামিনের কাছে সপ্তম আসমানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামাকে ইল্লিয়িন, সবচেয়ে উঁচু স্তরের জান্নাতীদের যে রেজিস্টার খাতা আছে, ওই রেজিস্টার খাতার সবার উপরে আমার এই বান্দাটার নামটা লিখে রাখো। সুবহানাল্লাহ, ইল্লিয়িন নামক জান্নাতে লিখে রাখো। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং এই রূহটাকে পুনরায় এই জমিনে, এই পৃথিবীতে পাঠিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। ওয়াফিহা উঈদুহুম, এবং আবার এই মাটিতেই ফিরিয়ে দেব। ওয়ামিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং তাকে আবার কিয়ামতের দিন এই মাটি থেকেই পুনরুত্থিত করব। তখন তার রূহটা আবার আল্লাহর কাছ থেকে, সপ্তম আসমান থেকে দুনিয়ায় চলে আসবে। আরেকটা হাদিসে আসছে, ওই রূহটা এসে দেখবে তার সন্তানেরা তার ওই মৃত শরীরটাকে নিয়ে, অথবা তার আত্মীয় স্বজন, অথবা তার শরীরটাকে নিয়ে কেউ কবরের দিকে যাচ্ছে, বা কাফন দাফনের প্রিপারেশন চলছে। তখন ওই আত্মা বলবে, কদ্দিমুনি কদ্দিমুনি, আরে তোমরা দেরি করছো কেন, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি সামনের দিকে নিয়ে যাও। তখন তাকে কবরে নিয়ে যাওয়া হবে, মাটি দেওয়া হবে। অতঃপর দুইজন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকান আসওয়াদানি আজরাকান, আল্লাহ রাসূল বলছেন তাদের গায়ের রং হবে কুচকুচে কালো, চোখগুলি হবে নীল বর্ণের, ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারার ফেরেশতা। ফায়ুজলিসানিহি, তারা তাকে উঠে বসাবে। অতঃপর জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রবকে? তখন এই পরহেজগার আত্মা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তখন তাকে আবার জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? তখন সে বলবে, দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তারপর তারা তাকে আবার জিজ্ঞাসা করবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, তোমাদের কাছে পাঠানো হয়েছিল, এই লোকটা কে, চিনতে পারো? তখন ও বলবে, হুয়া রাসূলুল্লাহ, আরে এটাই হচ্ছে আল্লাহর রাসূল, আমার প্রিয় রাসূল। ও আল্লাহ রাসূলকে দেখে চিনতে পারবে। এবার কার চতুর্থ প্রশ্ন করবে, মা ইউদরিকা, তুমি যে এই উত্তরগুলি দিলে, তো এগুলো তুমি কোথায় পেয়েছো? তখন ওই মুমিন বান্দা বলবে, ক্বারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। আমানতু বিহি, অতঃপর আমি তার উপর ঈমান আনয়ন করেছি। মানে আমি আল্লাহর কিতাব পড়ে, সুন্নাত পড়ে ঈমান আনয়ন করেছি। যারা সহিহ হাদিস বলতো, সঠিকভাবে কোরআনুল কারীমের আয়াতকে অনুবাদ করত, তাদের কথা শুনে, তাদের কাছে রাসূলের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে বুঝে শুনে তারপরে ঈমান আনয়ন করেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, এইবার আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, আন সাদাকা আব্দি, আমার এই বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের দরজাগুলি খুলে দাও। সুবহানাল্লাহ। ওয়ুনাওয়ারু লাহু কবরাহ, তার কবরকে আলোকিত করে দেওয়া হবে, এবং তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া হবে, মাদ্দা বাসারি, যতদূর পর্যন্ত তার দৃষ্টি সীমা যায়। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, তখন জান্নাত থেকে জান্নাতের সুঘ্রাণ আর জান্নাতের বাতাস ওই কবরে প্রবেশ করতে থাকবে। বলেন দেখে, আল্লাহ রাসূল আর তার সাহাবীরা কোথায় এখন? কোথায় আল্লাহ রাসূল আর তার সাহাবীরা? কবরস্থানে। মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনছেন, বোঝা যাচ্ছে, মনোযোগ দিয়ে শুনেন, অন্যদিকে চলে যাবেন না। আল্লাহ রাসূল বলছেন, এমন তো অবস্থায় তার কাছে একজন লোক আসবে, হাসানুল ওয়াজহ, যার চেহারাটা সুন্দর,
তাইয়িবুর রিহ, যার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, এরকম একজন ব্যক্তি তার কাছে এসে তার কবরে প্রবেশ করবে। এসে বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুক, আরে যে জিনিসটা তোমাকে খুব খুশি করছিল, এতক্ষণ যে তুমি খুব আনন্দে আছো, সেই বিষয়ে আরো কিছু সংবাদ গ্রহণ করো। তখন এই পরহেজগার ব্যক্তি বলবে ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খাইর মান আনতা, তুমি কে? তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে নিশ্চয় তুমি কোনো সুসংবাদই নিয়ে এসেছো। তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকা সালিহ, আমি হচ্ছি তোমার দুনিয়াবী জীবনের ভালো কাজ। এবার বান্দা তার আমলনামা পেয়ে গেছে, খুশি হয়ে যাবে। খুশিতে রব্বুল আলামিনকে বলবে রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ তুমি এখনই বিচারের দিবস অনুষ্ঠিত করো, কিয়ামত এখনই করো। সে বলবে আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, আমি একটু তাদেরকে বলতে চাই আমি এখন কি অবস্থায় আছি। তখন ফেরেশতা তাকে বলবে, তাকে বলা হবে নাম, না এখন তুমি একটু ঘুমাও। কেন মাতিল আরুস, নববধূ যেমন ঘুমায় ওইভাবে ঘুমাও। আল্লাযী লা ইউকিযুহু আহাব্বু আহলিহি ইলাইহি, নববধূ যখন বাসর রাত্রে গেট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায়, তখন যে কেউ কিন্তু ওর গেটে এসে আর বাড়ি দেয় না। ওই পরিবারের সবচেয়ে ভালোবাসার ব্যক্তিটা অথবা সবচেয়ে গুরুজন ব্যক্তি সে সকালবেলায় তার গেটে বাড়ি দিয়ে বলে এই সকাল হয়েছে এখন উঠো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওইভাবে সুন্দরভাবে আবার কিয়ামতের দিন পুনরুত্থিত করবেন। এই গেল একজন ভালো পরহেজগার ব্যক্তির আত্মা তার শরীর থেকে বের হয়ে পুনরায় রব্বুল আলামিনের কাছে গিয়ে পুনরায় দুনিয়ায় ফিরে আসা পর্যন্ত। এই জায়গায় একটা কথা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবেই। মৃত্যু হচ্ছে কষ্টদায়ক, কষ্টদায়ক মুমিনের জন্য, মুনাফিকের জন্য, মুসলমানের জন্য, ইহুদি খ্রিস্টানের জন্য। কিন্তু মুমিন বান্দার কষ্ট আর অন্যের কাফেরের কষ্টের মাঝে আকাশ জমিন তফাৎ আছে। মুমিনের কষ্টটা হচ্ছে যেমন আপনার এই জায়গায় কেটে বড় বিশালভাবে কেটে গেছে, আহত হয়ে গেছেন, রক্ত বের হচ্ছে, ডাক্তার বলছে এই জায়গায় সেলাই করে দিতে হবে, না হলে ভালো হবে না। এখন যদি এই কাটা জায়গার উপর সেলাই করা হয় তাহলে আরো বেশি ব্যথা লাগবে না? আরো বেশি ব্যথা লাগবে। কিন্তু সেলাই করা হয়ে গেলে ব্যথা ভালো হয়ে যাবে। তো মুমিন বান্দার ভিতর থেকে যখন রূহটা বের করা হবে তখন সে কষ্ট পেতে পারে, কিন্তু ওই যে তার জন্য সুন্দর চেহারার ফেরেশতাগুলি বসে আছে, তাকে ওই যে আল্লাহ বলেছে তাকে তারা উৎসাহিত করবে পরকালের দিকে। মানে ও মন থেকে বের হয়ে যেতে চাইবে যে আমি আল্লাহর কাছে যেতে চাই। ওই যে ওই জায়গায় বললো রব্বুল আলামিনকে বলবে আকিমিস সাআহ, তারপরে তার সন্তানদেরকে বলবে, আত্মীয়স্বজনকে বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও। তো তার যাত্রাটা হচ্ছে ভালোবাসার। কষ্টটা পাবে কিন্তু ওই কষ্টের সাথে কি মিশ্রিত আছে? ভালোবাসা মিশ্রিত আছে। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরস্থানে বসেই তার সাহাবীদেরকে একজন কাফের পাপিষ্ঠ ব্যক্তির আত্মা বের হওয়ার ঘটনা বলছেন। ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'in মিন আদ-দুনিয়া ওয়া ইকবালিন মিন আল-আখিরাহ, যখন তার এই দুনিয়াবী জীবন থেকে চলে যাওয়ার সময় হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পাপিষ্ঠ বান্দার জন্য অসংখ্য ফেরেশতা আসমান থেকে নেমে আসে। সুদুল ওয়াজহ, রাসূল সাল্লাম বলছেন তাদের চেহারাগুলি হয় কালো কুচকুচে বর্ণের, দেখলেই ভয় লাগবে। সুম্মা ইয়াজিউ ইয়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এই কালো কুচকুচে ফেরেশতাগুলি তার আশেপাশে, দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করে, ভয়ঙ্কর ফেরেশতাগুলো। অতঃপর মালাকুল মউত আসে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে
ওই পাপিষ্ঠ খারাপ ব্যক্তির মাথার কাছে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাবিহি, তুমি রব্বুল আলামিনের ক্রোধ, রব্বুল আলামিনের গজবের দিকে বের হয়ে আসে। তখন মালাকুল মউতের এই ডাক শুনে আত্মা আরো ভীত সন্ত্রস্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাফাররাকু ফি আ'দাইহি, তার আত্মা ওই পাপিষ্ঠ ব্যক্তির শরীরের অঙ্গ প্রত্যঙ্গে এখানে সেখানে ছড়িয়ে যায়, এরকম হাতের কোনায়, পায়ের কর্নারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মালাকুল মউত তার আত্মাটাকে বের করে নিয়ে আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউনতাযাউ কামা ইউনতাযাউ সাফুদু মিনা সাফিল মাবলুল, মালাকুল মউত ওইভাবে ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে বের করে নিয়ে আসবে যেইভাবে একটি লোহার ফলা ভিজা কাপড়ের ভিতরে অথবা পশমের ভিতরে আটকে গেলে টেনে বের করে নিয়ে আসলে সুতাগুলো ছিঁড়ে যায়, পশম ছিঁড়ে বের হয়ে আসে, ওইভাবে মালাকুল মউত এই পাপিষ্ঠ ব্যক্তির ভিতর থেকে তার রূহটা টেনে ছেঁচড়ে বের করে নিয়ে আসবে, তার শিরা উপশিরাগুলো রগগুলো ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা ওই পাপিষ্ঠ ব্যক্তিকে পিছন দিক থেকে মারবে, সামনে দিক থেকে মারবে, পিঠাতে পিঠাতে তার আত্মাটাকে বের করে নিয়ে আসবে পাপিষ্ঠ ব্যক্তি। ফায়াখুযুহা, যখন আত্মাটা বের করে নিয়ে আসা হবে তখন মালাকুল মউত সে আত্মাটাকে নিবে। মালাকুল মউতের হাত থেকে ওই যে সমস্ত কুৎসিত ফেরেশতাগুলি চতুর্দিকে অবস্থান করছিল, তারা মালাকুল মউতের হাত থেকে এবারকার ওই আত্মাটাকে নিয়ে নিবে, নিয়ে মাসূহ নামক পাত্রের ভিতরে রাখবে। কেউ বলছেন এই পাত্রটাকে জাহান্নাম থেকে নিয়ে আসা হবে, এই পাত্রটা আগুনের হবে, সারাংশ এই পাত্রটা হবে কষ্টদায়ক। এই কষ্টদায়ক পাত্রে ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহকে রাখা হবে। ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই পাত্র থেকে নিকৃষ্ট জঘন্য ঘ্রাণ গন্ধ বের হতে থাকবে। এইরকম নিকৃষ্ট ঘ্রাণ পৃথিবীর কোথাও নাই। ফায়াসআদুনা বিহা, এবারকার এই সমস্ত ভয়ঙ্কর ফেরেশতাগুলি ফায়াসআদুনা বিহা, এই রূহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, এই নিকৃষ্ট রূহটাকে নিয়ে যখন আসমানের দিকে যাওয়া হবে তখন আবার যেই ফেরেশতারাই যারা এই রূহকে দেখতে পাবে তারাই বলবে, মা হাযার রূহুল খাবিস, এই নিকৃষ্ট আত্মাটা কার, দুর্গন্ধযুক্ত আত্মাটা কার? তখন বলবো যে ফুলান ইবনু ফুলান বিআকবাহি আসমাইহি আল্লাযী ইউনাদুনাহু ফিদ দুনিয়া, বলবে যে এটা অমুক সুদখোরের সন্তান, অমুক সুদখোর, তার সবচেয়ে নিকৃষ্ট নামটা ধরে আহ্বান করা হবে। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, এক পর্যায়ে তারা এই রূহটাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এই রূহের জন্য আসমানের গেট খুলতে বলা হবে, অনুমতি চাওয়া হবে আসমানে ঢোকা। ফালা ইফতাহ, কিন্তু এই পাপিষ্ঠ ব্যক্তির জন্য আসমানের দরজাকে খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, উকতুবু কিতাব আবদি ফিস সিজ্জিন ফি আসফালিল আরদ, আমার এই বান্দার আমল নামাকে, এই বান্দাকে জমিনের একবারে নিচে সিজ্জিন নামক জাহান্নামে ওই সমস্ত খারাপ ব্যক্তিদের সাথে ওই জায়গায় তার জায়গা করে দাও, তার নামটা ওইখানে দিয়ে দাও। ফায়ুতরাহু রূহুহু তারহা, তখন তার রূহটাকে ওখান থেকে প্রথম আসমান থেকেই জোরে নিক্ষেপ করে দেওয়া হবে। তখন এই খারাপ ব্যক্তির রূহ ও দুনিয়ায় ফিরে আসবে। হাদিসে আসছে ওই রূহটা এসে দেখবে
যে তার শরীরটার কাফন দাফনের ব্যবস্থা চলছে, কবরের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। ওই রূহ তার লাশকে দেখে বলবে, ইয়া ওয়াইলাহা, হায় হায় হায়, আইনা ইয়াযহাবুনা বিহা, এরা এই শরীরটাকে নিয়ে, আমার শরীরটাকে নিয়ে কোথায় যাচ্ছে? ও চিৎকার করে বলতে থাকবে, যারা আমার শরীরটাকে নিয়ে কোথায় যাচ্ছে? আরে আমার সন্তানেরা, এই যে 5 তলা বিল্ডিংটা, এটা তো আমার বাড়ির সামনে যে আলিশান গাড়িটা রাখা আছে, এটা তো আমার গাড়ি, আমি তোমাদের জন্য লোন নিয়ে এই বাড়িটা বানিয়েছি, তোমরা আমার শরীরটাকে এখান থেকে বের করে নিয়ে কোন দিকে যাচ্ছ? এইভাবে সে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসমাউ সাওতাহু কুল্লা শাইইন, তার এই চিৎকার সবাই শুনতে পাবে, সবাই শুনতে পাবে মানুষ ব্যতীত। লাউ সামিআ, যদি মানুষ তার এই চিৎকার শুনতে পেত, সাইকা, তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেত, এত জোরে সে চিৎকার করবে। কিন্তু তার শরীরটাকে কবরে রেখে আসা হবে, মাটি দিয়ে দেওয়া হবে। যখন তার সঙ্গী সাথী তাকে রেখে চলে যাবে, ইয়াসমাউ সাওতা কারআনি আলিহিম, তখন ওই ব্যক্তি তার সঙ্গী সাথীদের চলে যাওয়ার জুতার আওয়াজ শুনতে পাবে। ফায়াতিহি মালাকান, তারপর 2 জন ফেরেশতা আবার এই খারাপ পাপিষ্ঠ ব্যক্তির কাছে আসবে। ফায়ুজলিসানিহি, তাকে বসাবে, বসে আবার এই ব্যক্তিকেও জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রব কে? বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তখন তাকে আবার জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? আবার একই উত্তর দিবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার জিজ্ঞাসা করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। সে আল্লাহর রাসূল কেউ চিনতে পারবে না। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, চিৎকার করে বলবে, আওয়াজ করে বলবে, আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নামের দিকে দরজাগুলি খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া সামুমিহা, তখন জাহান্নাম থেকে, জাহান্নামের সেই উত্তপ্ত বাতাসগুলি তার কবরে প্রবেশ করতে থাকবে, জাহান্নামের নিকৃষ্ট ঘ্রাণ তার কবরে আসতে থাকবে। আরেকটা হাদিসে বলা হচ্ছে, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, এত সংকীর্ণ করা হবে যে তার শরীরের একটা অংশ, একটা হাড়, এক পাঁজর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। ফায়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহ, এরকম কঠিন পরিস্থিতিতে এর কাছে একজন লোক আসবে, কাবিহুল ওয়াজহ, যার চেহারা হবে বিভৎস, জঘন্য, খারাপ চেহারা। মুনতিনুর রিহ, শরীর থেকে বের হবে খুবই খারাপ গন্ধ। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, আবশির বিল্লাযী ইয়াসুউক, তোমাকে যেটা কষ্ট দিচ্ছে সেই বিষয়ে আরো কিছু সংবাদ গ্রহণ করো। তখন এই পাপিষ্ঠ বান্দা বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিশর, তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে তুমি খারাপ সংবাদ ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে আসনি। মান আনতা, তুমি কে? তখন এ বলবে, আনা আমালুকা সাইয়্যি, আরে আমি হচ্ছে তোমার খারাপ আমলগুলি, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের পাপ কাজগুলি। এবারকার এই ব্যক্তি বলবে, রব্বি লা তুকিমিস সাআহ, হে আল্লাহ, তুমি আর কিয়ামত অনুষ্ঠিত করিও না, তুমি আর বিচার দিবস অনুষ্ঠিত করিও না। ও তো আমল নামা পেয়ে গেছে, বুঝে গেছে তার আর বাঁচার কোনো পথ নাই। রব্বি লা তুকিমিস সাআহ, হে আল্লাহ, আপনি আর কিয়ামতের দিবসকে নিয়ে আসেন না। আর একটা হাদিসে বলা হচ্ছে, তার কবরে একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যে কানেও শুনে না, চোখেও দেখে না, হাতে থাকবে এত ভারী একটা হাতুড়ি, যে হাতুড়ি দিয়ে পাহাড়ের উপর মারলে পাহাড় ধুলায় ধূসরিত হয়ে যাবে।
কানে শুনে না, চোখে দেখে না, এই ফেরেশতা তাকে কিয়ামত পর্যন্ত এই হাতুড়ি দিয়ে পিটাতে থাকবে। শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আবার এক জায়গায় করা হবে, আবার জীবিত করা হবে, আবার ওই হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তার এই আযাব চলতে থাকবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর জিয়ারত করতে যেতেন, বাকা হাত্তা তাবুল্লা লিহিয়াতাহু, এত কাঁদতেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত। তখন সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেন, তাবকি মিন হাদা, আপনি এটা দেখে, এই মাটি, এই কবর দেখে কান্না করছেন, আর আপনার সামনে জাহান্নামের আযাবের কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, তখন আপনি কান্নাকাটি করেন না? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, কবর হচ্ছে আউয়ালু মানজিলুন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালের ধাপ সমূহের প্রথম ধাপ। ফাইন নাজা মিনহা, যদি কেউ এই জায়গায় বেঁচে যায়, ফামা বা'দাহু আইসারা মিন, তাহলে তার জন্য পরের স্টেপগুলি, বিচার দিবস, আরো অন্য স্টেপ, পুলসিরাত, এগুলি তার জন্য আরো সহজ হয়ে গেল। আর যদি এই জায়গায় ধরা পড়ে যায়, তাহলে তার জন্য পরের ধাপগুলি আরো বেশি কষ্টকর। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন সাহাবীদের সামনে। ফাযাকারা আন ফিতনাতিল মাউত, দাঁড়িয়ে তিনি মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে থাকলেন তার সাহাবায়ে কেরামগণকে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, তখন তার সাহাবায়ে কেরামগণ, মুসলমানেরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তারা মসজিদের ভিতরে কান্নাকাটি করতে লাগলো। ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে বলছেন যে সাহাবায়ে কেরামগণের এই কান্নার আওয়াজ, মৃত্যুর ফিতনার কথা শুনে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাদের কান্নার আওয়াজটা এত বেশি হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের কথাগুলো আর শোনা যাচ্ছিল না। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একটা জানাজায় গেছি। ফাজালাসা আলা শাফিরিল কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারায় বসে গেলেন। ফাবাকা, কবরের কিনারায় বসে কাঁদতে লাগলেন। হাত্তা বাল্লা সারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারায় বসে এত কাঁদলেন যে তার চোখের পানিতে ওই জায়গার মাটিটা ভিজে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা, সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে নিকটতম বান্দা, যার শাফাআত ছাড়া কিয়ামতের দিনের বিচারই শুরু হবে না, উনি কবরের পাশে বসে কান্নাকাটি করছেন। আমি আপনি কোথায়? আমি আপনি কি কখনো এই মৃত্যু নিয়ে, এই কবর নিয়ে চিন্তা ভাবনা করেছি? আমি আপনি কি কখনো চিন্তা করেছি যে আমাদের কাছে কোন ফেরেশতা আসবে? কুৎসিত কালো বর্ণের ভয়ঙ্কর ফেরেশতা আসবে। আমাদের রূহগুলো কি সুন্দর উৎসাহের সাথে বের হয়ে আসবে, না মালাকুল মউত আল্লাহর ফেরেশতারা পিটিয়ে বের করে নিয়ে আসবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর তোমাদেরকে মরণের কথা স্মরণ করিয়ে দেয়।
আল্লাহ রাসূল নিজে আপনাদেরকে কবর জিয়ারত করার জন্য নির্দেশ দিচ্ছেন। কেন কবর জিয়ারত করতে বলছেন? যেন আপনি নিজে এই জায়গা থেকে এই কবরে যাওয়ার জন্য প্রিপারেশন গ্রহণ করেন। এই জন্য নয় যে কবর আল্লাহর কাছে ভিক্ষা যান। ও তো আল্লাহ ছাড়া কেউ জানে না যে ওর অবস্থা কি, ওকে হাতুড়ি দিয়ে পিটানো হচ্ছে না তার কবরে জান্নাতের দরজা খোলা আছে, এটা তো কেউ জানে না। তো আল্লাহ রাসূল বলছেন আপনি কবর জিয়ারত করেন মৃত্যুকে স্মরণ করার জন্য। তো আপনি একদিন কবরস্থানে যান, আপনার দাদা দাদি অথবা বাপ অথবা মা অথবা যে আপনার নিকটতম ব্যক্তি মারা গেছে তার কবরটা একবার জিয়ারত করতে যান, তাহলে অনুভূতি আরো বেশি আসবে। গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপরে রব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এবং অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব। এই কবরে তোমার পাশের কবরটায় গিয়ে আমিও একদিন শুইব। কবরে গিয়ে সালাম দিয়ে এই কথাটা বলেন। বলার পরে আপনি একটা কবরের পাশে দাঁড়িয়ে আরো চিন্তা করতে পারেন, মনে করতে পারেন যে যেই কবরটা আপনার সামনে, এই কবরটা হচ্ছে ব্যাংক। ব্যাংক বুঝেন? যেখানে আপনি টাকা জমা করে রাখেন, আপনার টাকাটা নিরাপদে থাকে, কেউ নিতে পারে না। তো আপনার কবরটা হচ্ছে আপনার ব্যাংক। এবার আপনি কবরটার দিকে তাকিয়ে চিন্তা করেন যে কবরে আপনার কতগুলি অর্থ সম্পদ জমা করা আছে, ওই কবরে আপনার কয় ওয়াক্ত সালাত এবং নফল সালাত জমা করা আছে, ওই কবরের ভিতরে কতগুলি সৎ আমল আছে। আবার চিন্তা করেন ওই কবরে আপনার কতগুলি অন্যায় রাখা আছে, ওই কবরে আপনার কতগুলি মানুষের উপর জুলুমকে জমা করে রাখা হয়েছে, ওই কবরে আপনার কতগুলি মিথ্যা কথা রাখা আছে, ওই কবরে ওই যে আপনি একজন মেয়ের সাথে অন্যায় করেছেন, জেনায় লিপ্ত হয়েছেন, ওই রকম কতগুলি জেনা আপনার এই কবরে জমা করা আছে। একবার চিন্তা করতে থাকেন এইভাবে, দেখবেন আপনি উত্তর পেয়ে যাবেন যে আপনি সৎ বান্দা না খারাপ বান্দা। যে এসিটা আপনার রুম ঠান্ডা করার জন্য লাগিয়েছেন, ওই রকম কোন এসির সম পরিমাণ টাকা কি আপনার কবরে জমা করা আছে? যে গাড়িটা আপনার বাড়ির সামনে রাখা আছে, ওই গাড়ির সমান কোনো সম্পদ কি আপনার কবরে জমা করে রাখা আছে? চিন্তা করতে থাকেন, একের পর এক চিন্তা করেন। কেননা আপনি এই দুনিয়ায় যেখানে দাঁড়িয়ে আছেন, যে কবরের উপর দাঁড়িয়ে আছেন, ওইখান থেকে কয় সেকেন্ড পরে, কয় মিনিট পরে ওই মাটির নিচে চলে যাবেন, এটা আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, যখন কবরবাসীকে শাস্তি দেওয়া শুরু করা হবে, ইস্তারিখুনা ফীহ, তখন তারা সেই কবরে জোরে জোরে চিৎকার করে বলবে, হ্যাঁ আমার রব, আমাদেরকে আবার দুনিয়ায় ফিরিয়ে দিন, আমাদেরকে আবার দুনিয়ায় একবার যাওয়ার সুযোগ করে দিন, আমরা ভালো কাজ করব, আগে যে সমস্ত কাজ করতাম ওইগুলি আর কোনোদিন করব না। তখন আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে বলা হবে যে তোমাদেরকে দুনিয়াতেও সতর্ক করার জন্য একজন ব্যক্তি এসেছিল, আমার দায়ীরা এসেছিল, আমার রাসূলেরা এসেছিল, আলেম ওলামারা, আমার রাসূলের অনুসারীরা এসেছিল, ওয়ারিসরা এসেছিল, এসে তোমাকে এই কবরের আযাবের কথাই বলে গেছিল, এই জাহান্নামের আযাবের কথাই তোমার সামনে বলেছিল, তোমাকে জান্নাতীদের কথাও বলেছিল, জাহান্নামীদের কথাও বলেছিল। ওই দিন তুমি ভালো হও, আজ আর এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, আজ আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আমাদের আলোচনার শেষে এই পরকালকে, মৃত্যুকে সামনে রেখে আপনাদের সামনে যে গুটি কয়েকটা নসিহা রেখে যেতে চাই। তার প্রথম নসিহা হচ্ছে, আল্লাহ রাসূল যে হাদিসটা বললেন, জুরুল কবুর, তোমরা কবরকে জিয়ারত করো, প্রথম। দ্বিতীয় নসিহা হচ্ছে, ছোট ছোট দুইটি কারণে মানুষকে কবরে শাস্তি দেওয়া হবে। তার একটা হচ্ছে পেশাব করার সময় সতর্কতা অবলম্বন না করা, গায়ে যদি পেশাব ছিটে আসে তাহলে তাকে কবরে শাস্তি দেওয়া হবে। আরেকটা ছোট পাপের কারণে কবরে শাস্তি দেওয়া হবে, সেটা হচ্ছে আরেকটা ছোট পাপের কারণে কবরে শাস্তি দেওয়া হবে, সেটা হচ্ছে নামিমা, মানুষের নামে মিথ্যা কথা বলা, অপবাদ দেওয়া।
মানুষের নামে আরেকজনের কাছে গিয়ে গীবত করা, যেটা আমাদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এরকম কিছু মহিলা পাবেন যে কোথায় কি হয়েছে খালি শোনা মাত্রই দৌড় দিয়ে আপনার বউয়ের কাছে এসে বলবে, আরে জানিস অমুকের বাড়িতে অমুকের মেয়ে না অমুকের সাথে প্রেম করে পালিয়ে গেছে। তার সাথে আরো বাড়িয়ে চাড়িয়ে অনেক কথা বলবে। তো আপনি যখন তার কাছ থেকে কথাটা শুনছেন, তার তো কবরের শাস্তি আছে যে এসে আপনাকে বলছে, ওটা তো তার জন্য আছে। এখন আপনি যে তার কাছ থেকে কথাগুলি শুনছেন, খারাপ কথাগুলি, এই জন্য আপনাকেও বিপদে পড়তে হবে। এইরকম মানুষের কাছ থেকে কোনো কিছু শোনা, এরকম মানুষের পাশে বসা থেকেই বিরত থাকেন। বলেন যে তুই যদি আগেই তুই যদি কারো গীবত করতে এসে থাকিস, কারো বিষয়ে মিথ্যা কথা বা অপবাদ দিতে এসে থাকিস, তাহলে আমার সাথে কথা বলার দরকার নাই, এখনই বাড়ি থেকে বের হয়ে যা। ওইরকম মানুষকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। আর যদি তোর কোনো প্রয়োজনের কথা থাকে তাহলে বল, কেননা ও নিজেও পথভ্রষ্ট, আপনাকেও পথভ্রষ্ট করতে এসেছে। এই দুটো কারণে কবরের শাস্তি দেওয়া হবে। 3, কবরের আযাব থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত উপায় বলে দিয়েছেন, তার একটা মজবুত শক্তিশালী উপায় হচ্ছে কোরআনুল কারীম। সাহাবায়ে কেরামগণের যুগে সূরাতুল মুলকে আল মানিআ তথা বাধা প্রদানকারী সূরা নামে চেনা হতো। কেন? যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করবে তাকে কবরের আযাবের সম্মুখীন করা হবে না। সুবহানাল্লাহ। পরকালের আযাব থেকে মুক্তি পাওয়ার আরেকটা শক্তিশালী মাধ্যম হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলো, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, সে মারা যাওয়া মাত্রই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মানে যেই ব্যক্তি, আরো ভালোভাবে বোঝেন, যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ও এখনো জান্নাতে যায়নি। কেন? মারা যায়নি তাই। মাশাআল্লাহ, ভালো বুঝেছেন। ও মারা গেলেই জান্নাতে চলে যাবে। তো এটা তৃতীয় আরেকটা অস্ত্র সহজে জান্নাতে যাওয়া এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য। চতুর্থ এবং শেষ নসিহা আপনাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, তোমাদের কাছে মৃত্যু পৌঁছার আগেই, মালাকুল মউত আসার আগেই তোমরা তোমাদের অর্থ সম্পদ থেকে, যেটা আমি দিয়েছি, সেখান থেকে তোমরা দান সাদকা করো। কেননা ওই মৃত্যুর সময় যখন আপনার রূহকে বের করে নেওয়া হচ্ছে, তখন আপনি রব্বুল আলামিনের কাছে যেই ফরিয়াদটা করবেন সেটা হচ্ছে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, প্রতিপালক আমার রূহটা আমার ভিতর থেকে বের করে নিতে 1 সেকেন্ড দেরি করো। প্রতিপালক, তোমার কাছে অনুনয় বিনয় করছি, আমাকে 1টা মিনিট সময় দাও। তুমি যদি আমাকে 1টা মিনিট সময় দাও, লা আসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমার অর্থ সম্পদগুলি আমি দান সাদকা করে দিয়ে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মৃত্যুর সময়, ওই শেষ সময় 1 সেকেন্ড সময় চেয়ে যে ভিক্ষা আপনি রব্বুল আলামিনের দরবারে করবেন, সেটা হচ্ছে দান সাদকা করতে চাওয়ার ভিক্ষা। কেন আপনি এই সময় দান সাদকা করতে চাইবেন? কেননা আপনি যখন মারা যাবেন, আলেম ওলামাগণ বলছেন, বড় বড় বিদ্বানগণ বলছেন যে আপনি যখন মারা যাবেন তখন আপনার আমলনামার মাঝে আপনি সবচেয়ে শক্তিশালী যে আমলনামাটাকে পাবেন, সেটা হচ্ছে আপনার দান করা 10টা টাকা। মানে দানের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত নাই। আপনি মনে হয় এখনো বুঝতে পারেননি, দানের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত নাই। মানে
মানে আমাদের অন্যতম শ্রেষ্ঠ ইবাদতের মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। একটা মিনিট আব্বু চলে আসো। আপনি রব্বুল আলামিনের কাছে আপনার রূহ বের হয়ে যাওয়ার সময় যেই ফরিয়াদ জানাবেন সেটা হচ্ছে, রব্বুল আলামিন আমাকে সামান্য একটু সময় দিন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আপনি যদি সামান্য একটু সময় দেন, লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দান সাদকা করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেন? কেননা দান হচ্ছে ইবাদতের মাঝে সবচেয়ে শক্তিশালী ইবাদত। তখন আপনি আল্লাহকে একথা বলবেন না, হে আল্লাহ আমাকে 2 মিনিট সময় দাও, আমি 2 রাকাত সালাত আদায় করি। একথা বলবেন না, হে আল্লাহ আমাকে এতখানি সময় দেন যে আমি আপনার ঘর থেকে হজ করে আসি। একথা বলবেন না, আমি একদিন সিয়াম পালন করি। অন্য কোন ইবাদতের জন্য আপনি রব্বুল আলামিনের কাছে বলবেন না। তখন যে ইবাদতের জন্য রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, অনুনয় বিনয় করবেন, সেটা হচ্ছে দান করার। কেননা দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, তোমার জন্য জাহান্নামের যে আগুন আছে এখান থেকে যদি তুমি বাঁচতে চাও, ইত্তাকুন নার, তুমি এই আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশাক্কি তামার, একটা খেজুরের টুকরা দান করে হলেও। আল্লাহ রাসূল এই হাদিসে কি বুঝাতে চাইলেন? আপনার সম্পদই এখন একটা খেজুর, একটা খেজুর ছাড়া আপনার কাছে আর কোনো সম্পদ নাই। তো আল্লাহ রাসূল বলছে এই আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এবার এই খেজুরের একটা টুকরা ছিঁড়ে আল্লাহর রাস্তায় দান করে এই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাও। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, তোমার সাদকা, তোমার টাকা পয়সা ওইভাবেই তোমার পাপকে মিটিয়ে দেয় যেইভাবে আগুনের উপর পানি ঢাললে আগুন মিটে যায়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে বিপদকে উঠিয়ে নেওয়া হয়। কেন? যে কৃপণ যে দান করে না, ওর কাছ থেকে ওর অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। যে দান করে সে তো স্বইচ্ছায় দিয়ে দিল। তো যে স্বইচ্ছায় দিয়ে দিল, আপনি এখন এই প্রোগ্রামে বসে আছেন, প্রোগ্রাম থেকে আপনি একজন কৃপণ মানুষ, কথার কথা উদাহরণ দিচ্ছি, প্রোগ্রামে বসে আছেন, কৃপণ মানুষ, অর্থ সম্পদ দান করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ থেকে অর্থ বের করে নিয়ে আসবেন। কিভাবে? উঠে আপনি মোটরসাইকেল দিয়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হবে, আপনার পাটা ভেঙে যাবে, তারপর আপনি ওই পায়ের চিকিৎসার জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করবেন। আপনার অর্থ বের করে নিয়ে আসা হবেই, আপনি ইচ্ছায় করেন আর অনিচ্ছায় করেন। আপনি দান করে দিয়েছেন, এবার রব্বুল আলামিন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, ওই বিপদকে আপনার উপর থেকে তুলে নিয়েছেন। দান হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান, পাওয়ারফুল ইবাদত। এর চেয়ে শক্তির দিক থেকে কোনো ইবাদত নাই। রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।